নমস্কার বন্ধুরা, আপনাদের আরেকবার স্বাগত জানাই আমার চ্যানেলে। তো বন্ধুরা, প্রথমেই বলি করবো লড়বো জিতবো রে। হ্যাঁ বন্ধুরা, আইপিএল 2024 ফাইনাল জিতলো কেকেআর ভার্সেস এসআরএইচ 2024 ফাইনাল খেলেছে গতকাল। ধোনির শহরে চ্যাম্পিয়ন গম্ভীর। আইপিএলের নিকটতম ফাইনাল উপহার দিল কেকেআর। আইপিএল ফাইনাল চলাকালীনই টুইটারে ট্রেন্ডিং হোয়াটসঅ্যাপ এবার আইপিএল সত্যি এতটাই নিকটতম ফাইনাল উপহার দিয়ে যাবে রবিবারের দ্বৈরথ ভাবাই যায়নি। বরং ম্যাচের আগে বারবার হায়দ্রাবাদকেই ফেভারিট বলা যাচ্ছিল। কিন্তু বাংলায় রেমাল ঘূর্ণিঝড়ের তাণ্ডব, আর চেন্নাই আছড়ে পড়ল নাইটদের ঘূর্ণিঝড়। সেই ঘূর্ণিঝড়ে চিপে গেল সানরাইজার হায়দ্রাবাদ। কয়েক মাস আগেই আহমেদাবাদ বিশ্বকাপের ফাইনালে এক পেসে ম্যাচের সাক্ষী থেকেছিলেন প্যাট কামিন্স। তবে সেবার তিনি বিজয়ীর বড় মাল্য মাথায় চাপিয়েছিলেন। এবার আইপিএল ফাইনাল সেই ভঙ্গিতেই তাকে পরাজিতদের সারিতে বসিয়ে দিলেও আইপিএল ফাইনাল চলাকালীনই টুইটারে ট্রেন্ডিং এবার আইপিএল সত্যি এতটাই নিকটতম ফাইনাল উপহার দিয়ে যাবে রবিবারের দ্বৈরথ ভাবাই যায়নি। বরং ম্যাচের আগে হায়দ্রাবাদকেই ফেভারিট বলা হচ্ছিল। গোটা টুর্নামেন্ট জুড়ে যতই দুর্মনীয় ক্রিকেট খেলে যাক না কেন, হায়দ্রাবাদকে ফাইনালের আগে দুবার হারানোর কীর্তি থাকুক না কেন, বিশেষজ্ঞরা হায়দ্রাবাদকে জয়ী বলে দিচ্ছিলেন। কামিন্স নামক ক্রিকেট প্রফেসরের জন্য বিশ্বকাপ ফাইনাল টস জিতে ফিল্ডিং নিয়ে ম্যাচ বের করেছিলেন অধিনেতা। এদিন পিচ চিনতেই ভুল করে বসলেন সেই বিশ্বজয়ী অধিনায়ক প্যাট কামিন্স। লাল বলের পিচ যে 1.5 গজ করে সুইং করিয়ে দেবে ভাবতে পারেননি অজি তারকা। কামিন্সের স্বপ্ন ধ্বংস করে দিলেন তার বন্ধু স্টার্ক। প্লে অফ থেকে এতটাই দূরত্ব যে ট্র্যাভিস হেডের মতো পেস বোলিং মোকাবিলায় অন্যতম সেরা তারকা হেড নিজে স্ট্রাইক না নিয়ে স্টার্ককে ফেস করার জন্য পাঠিয়ে দিলেন অভিষেককে। বাকিটা ইতিহাস। স্টার্ককে কীভাবে নতজানু করে ছাড়বেন হায়দ্রাবাদ, ব্যাটিংকে সেরা গোটা বিশ্ব ইতিমধ্যেই দেখে ফেলেছে। যেভাবে প্রথম 4 বলে অভিষেককে নাস্তানাবুদ করে পঞ্চম বলে আউট করলেন, তাতেই যেন কেঁপে গেল গোটা হায়দ্রাবাদ ব্যাটিং। 120 ঘরে বল করার বৈভব আরোরা আউট সুইংয়ে ফিরবেন আতঙ্কে ট্র্যাভিস হেড ভাবাই যায়নি। কোনো রকমে স্কোর 113। তবু আশা ছিল ভুবনেশ্বরের কামিন্স নাটরাজন মিলে কিছু ভেলকি দেখাতে পারেন কিনা। নারিনকে শুরুতেই ফিরিয়ে দেন কামিন্স। তবে ভেঙ্কটেশ আইয়ার চলতি সিজন নিজের সবথেকে বিধ্বংসী ইনিংস যেন তুলে রেখেছিলেন রবিবারের জন্য। 26 বলে 52 রানের ঝড় পর ম্যাচের কিছু অবশিষ্ট ছিল না। ম্যাচ শেষে বল হাতে 8 উইকেট এবং 57 বল বাকি থাকতেই তার আগেই শুরুতে ব্যাট করতে নেমে হায়দ্রাবাদ লজ্জাজনক রেকর্ড গড়ে ফেলেছিলেন। কোনো সংস্করণে আইপিএল ফাইনালে সর্বনিম্ন রান করার নজির গড়ে ফেলেছেন প্যাট কামিন্সরা। চিপকে রবিবারে হায়দ্রাবাদ 113 রান তুলেছিলেন কোনো রকমে। 2013 ফাইনালে সিএসকে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে 123 9 উইকেট তুলেছিলেন। সেটাই ছিল কোনো সংস্করণের ফাইনালে সর্বনিম্ন রানের নজির। সেই রেকর্ড রবিবার অতিক্রম করল কেকেআরের পেসারদের সামনে হায়দ্রাবাদ টপ অর্ডার একদমই দাঁড়াতে পারেননি। 7 ওভারের শেষেই হায়দ্রাবাদ 47-এ 4 হয়ে গিয়েছিল। শুরুটা করেছিল মিচেল স্টার্ক। মাত্র 2 রানে বিপজ্জনক অভিষেক শর্মাকে ফিরিয়ে দেন মিচেল স্টার্ক। প্রথম ওভারে তার আর ফিরে তাকাতে হয়নি। বৈভব আরোরা দ্বিতীয় ওভারে ফেরেন ট্র্যাভিস হেডকে। রানের খাতা খোলার আগেই রহমানুল্লাহ গুরবাজের হাতে ক্যাচ তুলে বিদায় নেন অজি ব্যাটার। স্টার্ক এরপরে দ্বিতীয় স্বীকার করেন রাহুল ত্রিপাঠীকে ফিরিয়ে। হর্ষিত রানা নিজের প্রথম ওভারেই করেন আউট নীতিশ রেড্ডিকে। এরপর হায়দ্রাবাদ ইনিংস টানার দায়িত্ব পুরোটাই ছিল প্রোটিয়াজ তারকা হেনরিক ক্লাসেন।
এইডেন মার্করাম ওপর, তবে রাসেলকে ছক্কা হাঁকাতে গিয়ে স্টার্কের হাতে ক্যাচ দিয়ে আউট হন মার্করাম। এলিমিনেটর ম্যাচের নায়ক শাহবাজ আহমেদ বেশিক্ষণ টিকতে পারেননি। বরুণ চক্রবর্তীর বলে শিকার হয়ে ফিরতে হয় বাংলার শাহবাজকে। ব্যাটিং দীর্ঘনিয়ত করার জন্য ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে নিয়ে আসা হয়েছিল আব্দুল সামাদকে, তবে রাসেলের তাকে ফেরান মাত্র 4 রানে। হর্ষিত রানার বল স্ট্যাম্পে টেনে এনে ক্লাসেনের ইনিংস ও ছোট হয়। এরপরের 10 বছর পর ফের নাইটদের ঘরের আইপিএল ঢুকলো। টস জিতেও প্রথম ব্যাটিং নিয়ে সানরাইজ হায়দ্রাবাদ আইপিএল ফাইনালে সবচেয়ে কম রানের রেকর্ড গড়ল, মাত্র 113 রান করে। এর আগে কেকেআর 2012 এবং 2014 সালে আইপিএল জিতেছিল। কেকেআরের দুবারের ট্রফি জয়ী দলের অধিনায়ক গৌতম গম্ভীর এবার দলের মেন্টর ছিলেন। তৃতীয়বার আইপিএল জিতল কেকেআর। 10 বছর পর ফের নাইটদের ঘরের আইপিএল ঢুকলো। 8 উইকেটে এবার আইপিএল ফাইনাল জিতল কেকেআর। সর্বোচ্চ রান করেছেন ভেঙ্কটেশ আইয়ার। তিনি 26 বলে 52, 4টে 4, 3টে 6 মেরেছেন। 3 বলে 1টি 4 সহ 6টি রান করে ভেঙ্কটেশ। সঙ্গে অপরাজিত থাকেন কেকেআর অধিনায়ক শ্রেয়াস আইয়ার। ব্যাটিং করতে নেমে শুরু থেকেই চালিয়ে খেলতে প্যাট কামিন্সের বলে শাহবাজ আহমেদ হাতে ধরা পড়েন সুনীল নারিন, কিন্তু ভেঙ্কটেশ আইয়ার এবং রহমুল্লাহ গুরবাজ চালিয়ে খেলতে থাকেন, যার সাহায্যে কেকেআর 6 ওভারে পৌঁছে যায় 72 রানে। কেকেআর দ্বিতীয় উইকেটের পতন হয় দলের 100 রান পেরোনোর পর। 32 বলে 39 রান করেন গুরবাজ। 9 ওভার 2 উইকেটে কেকেআর 106। শাহবাজ আহমেদের বলে এলবিডব্লিউ হওয়ার আগে গুরবাজ 5টা 4 ও 2টো 6 মেরেছেন। এর আগে রবিবার টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন সানরাইজ হায়দ্রাবাদ অধিনায়ক প্যাট কামিন্স। সানরাইজ হায়দ্রাবাদ প্রথম উইকেটের পতন ঘটে শুরুতেই। স্টার্কের বলে 2 রানে আউট হয়ে যায় অভিষেক শর্মা। বৈভব অরোরা বলে কোনো রান করলে রহমুল্লাহ গুরবাজের হাতে ধরা পড়েন ট্রাভিস হেড। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। আইপিএল 2024 ফাইনাল ম্যাচ উইনিং কেকেআর। করবো লড়বো জিতবো রে।